হ্যালো বন্ধুরা, শুভ সকালে দুপুরের রেসিপি রান্না হচ্ছে। আমি দেখো পেঁয়াজি ডিমটাকে ভেজে নিয়েছি। ডিমটাকে ভেজে রেখে নিয়ে এটাকে কেটে আমি দেখো কিভাবে কেটেছি। এটা দেখো দুটো ডিম ভেজে নিয়ে 4 পিস করেছি এটাকে। তারপর দেখো রান্নার রেসিপিটা কিভাবে কি করছি। অল্প পরিমাণ করে গোটা জিরে দেবো। এটা কিন্তু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা হচ্ছে। কি রান্নাটা হচ্ছে দেখে যাবে একবার সবাই। গোটা জিরেটা দিলাম। পেঁয়াজ দেওয়া হলো। এবার দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি দিচ্ছি, দেখে যাও। তোমরা কেউ কিছু মনে করো না, এটা কালো কড়াই। হ্যাঁ, আপনাদের আগেও বলেছি, এখনও বলছি যে এই রান্নাটা করছি আমাদের এই কালো করে। এটা যেহেতু আমার স্মৃতি, বাবা আমার স্মৃতি, আমি তো বিক্রিও করি না বা ফেলেও দিই না এটাকে। যেহেতু বাবা মা মারা গিয়েছে, স্মৃতিটাকে রেখে দিয়েছি আমি। পেঁয়াজটাকে আমি লাল করবো হালকা পরিমাণ করে। ফোন করে না। পেঁয়াজটাকে লাল করব। ধরুন পেঁয়াজটা লাল হোক, আমি এর মধ্যে লঙ্কা কুচি, টমেটো কুচি দেব। এটা বাদামি কালার হবে। বেশি বাদামি না, হালকা বাদামি কালার হবে এটা। আমি এই কড়া লঙ্কা আমি চিড়ে দেবো ওর ভেতরে। ফাটছে। এই দুটো টমেটো কেটে দেবো। দেখো এটা কি সুন্দর বাদামি কালারের চলে আসছে আস্তে আস্তে। তোমরা এটা কিন্তু ফুল আঁচে রাখবে। টমেটোটাকে একদম ছোটও না, একদম বড়ও না, ওটা মিডিয়াম সাইজে তোমরা কাটবে। যেমন ডিম ভাজে যেরকম টমেটোটা দেয় সেরকম ছোট ছোট না, কিন্তু মানে এরকম এরকম সাইজের হবে। এটা এরকম সাইজের, এই যে এরকম সাইজের হবে টমেটোটা। ঠিক এই যে এরকম ধারণা তোমরা কেটে নেবে। আমি এবার দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে আমি হালকা একটু নাড়বো। নাড়ার পর দেখবো আমি কী দিচ্ছি এর মধ্যে। আদা বাটা।
আমরা টমেটো দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে আমরা ভাজছি। ওটাকে ভাজার পর সামান্য পরিমাণ দেব আদা বাটা, আদা রসুন বাটা দেব। এই যে সামান্য পরিমাণ, অল্প এই যে আমি এই আদা বাটা রসুন বাটাটা দিয়ে আমি এটাকে কিমা বানাবো। এটাকে আমি নাড়তে থাকবো। এরকম মধ্যে এখন হলুদ লবণ দেবো, অনেক কিছু দিতে বাকি আছে। আমি এক হাতে রান্না করছি, তখন ধরে আছি, আমি দিতে পারছি না। জিরে গুঁড়োটা, জিরে গুঁড়োটা, হালকা গুঁড়ো লঙ্কাটা দিই। দেখে যাও এবার আমি কি কি দিচ্ছি এর মধ্যে। হালকা দিই, হ্যাঁ 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, বেশি না, 1 চামচ দেবে। হলুদ এটা এতটা পরিমাণ মতন হলুদ দেবে। এটা কিন্তু ছোট চামচ, বড় চামচ না। আমি এটা নাড়তেই থাকবো। এবার দেবো ধনের গুঁড়ো, জিরে, এ রাখো একটু করে দে, বেশ। এ রাখো, আমি এই মশলাটা করছি। নেওয়া ধরে না ফোনটা, আমি জল দিয়ে এটাকে হালকাভাবে আমি কষবো। নাল চলে গেল। 1 চামচ এই যে লবণ, আর একটুখানি, আর এই যে পরে লাগলে আমি আবার দেবো। 2 চামচ করে লবণ দিয়েছি। এটাকে আমি এবার কষতে থেকে একটুখানি যাবে মুসুরির ডাল, মুসুরি ডাল দেবো এর মধ্যে। এক ঢাকনা আর একটুখানি। এবার এটাকে দিয়ে আমি কষবো মুসুরি ডালটা দিয়ে। এই রেসিপিটা যারা খাওনি তারা এই ভাব করে বানিয়ে খাবে। এইটাকে যেভাবে আমি সব রকম মশলা দিয়ে কষার পর আমি মুসুরি ডাল দিয়ে কষিয়ে রাখো। মুসুরি ডাল দিয়ে প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি জিরে, না প্রথমে দিয়েছি গোটা জিরে, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা চিড়ে দিয়েছি কড়া, টমেটো দিয়ে তারপর কষার পর আমি ওর মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, আর দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে আমি মুসুরি ডালটা দিয়ে কষতে থাকবো। জল দাও। আমি হালকা পরিমাণ জল দিয়ে আমি এটাকে কষবো, যেন মশলা হলুদের যেন কোনো গন্ধ না করে। রান্নার নামটা তো বলো। নাম দেখো, রান্নার নাম আমি বলতে পারবো না, আমার মনের মতন ইচ্ছা যখন হয় তখন আমি রান্না করি, কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকজন আমাকে বলেছে বৌদি রান্না করে খাওয়াতে হবে। আমাদের পাশের বাড়ি থেকে 2-3 জন মিলে এসে আমাকে বলে গিয়েছে তুমি যে রেসিপিগুলো বানাবে সেগুলো আমাকে করে খাওয়াতে। এরকম মুসুরি ডাল দিয়ে এটাকে আমি রান্না করছি।
এই মুসুরিটা জল দিয়ে দেবো। মুসুরিটা জল দেওয়ার পর এই ডিমটাকে আমি ওপর সাজিয়ে দেবো। এই ডিমটাকে এই তরকারির মধ্যে সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পর ওর উপরে দেবো ধনে পাতা কুচি, তারপর দেবো এর মধ্যে গরম মশলা আছে, গরম মশলার গুঁড়ো দেবো। এটা একদম পাতলা হবে না, এটা একটু মোটা মতন হবে এই তরকারিটা। তোমাদের মনের মতন ইচ্ছা করে তোমরা রান্না করতে পারো। আমি এরপরে এখনও দুটো তরকারি বানাবো, তোমাদের সামনে আমি আবার আসবো এই মাছ ভাপা নিয়ে। এই মাছটার মধ্যে মশলা মাখাবো, মাখিয়ে রেখে দেবো। মশলা কী কী দেবো আমি তোমাদের বলে দিচ্ছি। আমি এটা পরে বলছি, এই রেসিপিটা তোমাদের পরে বলছি, আগে এটা রান্নাটা করে নিই, তোমাদের শুধু মাছটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু তেলাপিয়া মাছ, হ্যাঁ, তোমরা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারো, ঠিক তো? দেখে যাও আমি কীভাবে করে রান্না করছি। তোমরা তো মনে হচ্ছে লাইফে নেই, অনেক জনাই আসুনি। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর তারপরে ডিমটাকে ছেড়ে দিচ্ছে, তারপরে আবার আমরা অন্য পেজে আসছি। সেটা ডিমটাকে পরে দেবো। আচ্ছা, তো এটা ডালটা যতটুকু সেদ্ধ না হবে তারপরে আমি ডিমটা দিতে পারবো না। ডালটা সেদ্ধ হবে তারপরে ডিমটা দেবো ওপরে। আমার মেয়েকে দাঁড়িয়ে শেখাচ্ছি, ডাল কীভাবে করতে হয়। পরে পেজে আসছি। টাটা।